প্রিয় বন্ধুরা দেখেন, প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। সব করে আমি আর কি ঝালুকগুড়ি গুয়াহাটি এসে পড়ি, তার জন্য এখন একটা ভাবলাম আপনাদেরকে ব্লগ বানিয়ে দেখেন এটা হচ্ছে আপনার ঝালুকগুড়ি ওভার ব্রিজ এটা। আর ওখানে কীরকম মানুষ দেখেন তারা দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়তেছে এখন। তো আমি বেশি দেরি করবো না, এখানে চলে যাবো ডাইরেক্ট রুমে। আপনার এখান থেকে দেখেন কত বাস স্টার্ট হয়েছে, যেখানে যাবো এখান থেকে উঠে যেতে লাগে। সব বাস এখানে আসে। এখানে সামনে দেখা যাচ্ছে ট্রেন, আপনার দেখেন ট্রেনের একদম সামনে সামনে মানুষ কিন্তু থাকে, পুরা হাওয়া। সো এটাও একটা আর কি ওভার ব্রিজ। এই যে চলো ভালো করে আমি কথা এখন আপনার রুমে, কারণ দেখেন কতটা বৃষ্টি, তার জন্য কিন্তু ভিডিও বানাতে পারি না ওইরকম একটা। আর আমি ঘপ করে এসে বললাম, ভাবলাম যে আপনাদেরকে একটা ব্লগ বানিয়ে দেখা যায়। ট্রেনটা যাওয়া শেষ হয় না। আর এখান থেকে পানি, ট্রেনটা আর কি অনেক বড় ছিল, কিন্তু ষোলো হয়ে গেল, লাস্ট ফিনিশিং এসে গেল। তো বন্ধুরা এখন যাবো রুমে, আপনাদেরকে দেখাবো আর কি প্রবাসের জীবন কীরকম। এটা গুয়াহাটি একরকম আর কি প্রবাসী বলে, অনেক মানুষ থাকে এখানে। এগুলো যে বাড়ি বাড়ি ওখানে সব ভাড়া দেয়, আর এটা হলো একজনের বাড়ি। আর কারটা দেখেন টয়োটা কার, আপনার 90 লাখ টাকা নিয়েছে। আর উপর কারটুকু আর কি মডিফাই করছে 21 লাখ, 21 লাখ। তো এটার যেটা আমি জানি, কারণ এটা আর কি এরকমই আমার একটা ফ্রেন্ড মানে ভাই সাহেব ভাড়া থাকে, তার জন্যই জানি। কারটা দেখেন ভালো করে, টয়োটা কার 90 লাখ ভাই সাহেব, এত টাকা। তো আমরা যেটা বিল্ডিংয়ে যাবো, এই বিল্ডিং সামনে দেখতে পাচ্ছেন, এখানে আর কি ভাড়া থাকে একটা ভাই সাহেব। তো যা দেখাই আপনাদেরকে এই প্রবাসের জীবনযাত্রা কেমন। তো যাই হোক, এই বিল্ডিংটাতে কিন্তু ফাঁকা হইতেছে উপরতলা, একদম 2 তলা উপরে। তো আপনাদেরকে মানুষ এরকম একটা নাই আর কি, যেখানে শুয়ে থাকে কীরকম কষ্ট সব দেখতে পারবেন। এখানে কিন্তু রুম আপনার সবগুলা খেলা দিয়েছে আপনার লুডু। এই রুমটাই আর কি ভাষাবার রুম। হ্যাঁ মিনিট 3 জন যাবো গুয়াহাটির রাস্তায়, 3 জন উড়ো যাও গুয়াহাটির রাস্তায় 3 জন উঠবে। সো বন্ধুরা রুমটার ওরম টোর করে দেখায় নাই, আপনাদেরকে ঘুরে দেখায় গুয়াহাটির রাস্তা। গলি না গলি এই বিল্ডিংটা দেখেন 14 তলা 16 তলা না, আমার মনে হচ্ছে গুয়াহাটির মধ্যে সব থেকে বড়। হ্যাঁ 20 তলা, 16 তলা, 18 তলা স্কিম লেখা আছে কলেজ, হচ্ছে 20 তলা। আমরা যেহেতু আছে গলিতে যাবো, তার জন্য কিন্তু হেলমেট সেলমেট নাই। দেখেন দেখেন দেখাচ্ছি, যাবল না কোনোই নাই, নির্দিষ্ট স্থান নাই মানে। দিকে যাবো, হ্যাঁ ইচ্ছা মন চাই বন্ধু দেখতে তোমায়, তুমি অনেক দূরে। তো ফাইনালি কিছু একটা ভালো রাস্তায় উঠলাম, ভালো একটা ঘর, ভালো একটা সিনারি। পানি তো যাবে না এখন, এটা একটা গলি এখান থেকে মানে কি খালি গলি বেশি, তাই না? তার জন্য হয়তো যে চিনে না ফার্স্টে আইলি নামাই দিলে আর যাবো না। আমি কি কয়দিন চিনি নাই, তাই নাকি? আমি ফার্স্টে প্রথম দিন আইছিলাম ওইরকম চিনি নাই, বুঝছা? মানে বাজার করবার গেছি, পরে অন্য রাস্তায় জায়গা পরে গেছি কিবা কিবি করে, ই লাগে না। হ্যাঁ অলি গলির জন্যই আর কি জ্বালা, মানে এরকম জ্বালা, তাই না? গলি বেশি। সবজি আগে আছি কিছু খাওয়ার জন্য, রাইতে কিছু খাতে লাগে, কিছু সবজি টবজি নিলাম আমরা। দেখেন মাছ নেওয়া হয়েছে অলরেডি, সবজি নিয়ে চলে যাবো। দেখেন অনেকটা ভিড়। হ্যাঁ না ফাইনালি এটা হলো আমার ভিনি। আর ওই দেখেন সবজি নিয়ে আছে ভিনি, আপনার কপি আছে এখানে, কিছু কাঁচামরিচ, তারপরে ধনিয়া, পেঁয়াজ, আর আছে মাছ নিয়ে এলো, তাই না ভিনি? আলু আছে।
তো দেখেন প্রবাসী জীবন, আর ভাই দেখেন থালি ধুইতেছে। কিরম লাগে ভাই থাকে কন্যালপুর? থালি বাসন কোনো নিজের নিজের ধনাকে, মাছ ধনাকে, রান্নাকে, বানাকে, খাওয়া কিরম একটা অসুবিধা। রাইতের অল্প ভিউ আপনার। তো ফাইনালি আমাদের মাছ আর কি ধোয়া হইতেছে আর কি। তো কাটে নিয়ে আসে। মাছ কত করে কেজি? 200 টাকা কেজি মনে নেই। হে ও ধনা মাছেরও নিজের ধনাকে। তো প্রবাসী জীবনে এটাই কষ্টকর আর কি, বাকিটা তো জানেনি। সকালে উঠে কামে যাওয়া, যদি থাকি আমি আপনাদেরকে সব ভালো করে দেখাবো, দেখার চেষ্টা করবো কীরকম ভিউ একটা আছে মজার। কালকে কোন কোন যাবে? শিলং না? তো শিলং তো একটা অসাধারণ জায়গা। তাই না? 3-4 দেওয়া হলো, লবণ দেওয়া হলো, আর কি লাগে। কাটাছে কফি, বান্ধা কফি দেখেন, আলু কাটা হয়েছে তার মধ্যে। আর এনে রয়েছে কিছু সবজি, মাছ তো ধুয়ে আনা হইলো, থালি বাসন সব ধুয়ে আনা হলো। এদিকে আপনার ভাত চড়াই দেওয়া হয়েছে। সবজি বানাবেন তাহলে? কেউ কবি কি ভাজবেন নাকি? তাই নাকি? বানাবেন সবজি? বানায় দেখা দেখা নাকি? বানায় দেখা দেখা। একটা আমার কপি কাটলেন যে অল্প মানে কফি রাতে কিছু দিবেন আরো? খালি কফি। কাটা সাজ দিলেন যে সবজি। আলু কি কফির মধ্যে দিবেন নাকি আলু মাছের মধ্যে দিবেন? হ্যাঁ, মাছ দিয়ে আলু দেয়া রান্দা ভাজি হইল। রুম ভাত হইলে করা ভাত শেষ, কাপড় চোপড় খালি জায়গা। তো ফাইনালি আপনার কোটা মাছের কাম শেষ হইলো। এখন দুয়া পেয়ে রান্না কাম শুরু হবো। তেল ফাল দেন। যাই হোক, এখন আপনার তেল গরম করে দেওয়া হলো, মাছটা ভাজা হবে ভালো করে। হালদি, মরিচ কি আছে আর অল্প মরিচের গুঁড়ো দিই। মরিচের গুঁড়ো আছে কি? আচ্ছা থাকে একটা নাকি? চালু করে দিলাম তো, চালু করে মেলাম করছেন যে ফাইনালি আমাদের মাছ ভাজা হয়ে গেল। আর মাথাটাই রাখিছে, এটা কিন্তু ফাইনাল মাছের মধ্যে। তো আপনারা এখন কি দেখবেন? রান্না বাড়া দেখা দিই, রান্না বাড়ার পরে দেখাইতেছি। প্রবাসের জীবন তো এরকমই, জানা নেই। সো বন্ধুরা, ফাইনালি আমাদের সব রেডি হয়ে গেছে। দেখেন বড় ভাই ভাত বাড়তেছে। তো আমাদের এখানে রয়েছে সবজি, আর এদিকে রয়েছে মাছ। দেখেন মাছের সবজি ভাত বাড়া হইতেছে। মেলা রাত হয়েছে তো, মেলা রাত হয়েছে না? তাই না? এখন আমরা ভাত, এই যে দেখেন ভাত রয়েছে এখানে। সবজি চালু দিয়ে না, খারাপ বানায় ভাত, মজা রয়েছে। খাই বিন্দাস, খাওয়া দাওয়া কথা বলি। প্রিয় বন্ধুরা, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ ছিল। তো এই ছিল আপনার প্রবাসের জীবনযাত্রা, গুয়াহাটির জীবনযাত্রা। গ্রামে থেকে এসে ফাঁকে বাইরে থাকা জীবন সঙ্গী। পানি ভাত আছে, পানি দেন। তো প্রবাসের জীবনযাত্রা কতটা আর কি কত কঠিন, কালকে যদি পারি দেখাবো। তো আজকের জন্য বাস এইখানে ছিল। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ। হাজার হাজার গাড়ি, তাই না? তুই আকাশটা মনে হয় জমা দিলি না, আওড়া না গেল না।